কালার কম্বিনেশন লোগো ডিজাইন পর্ব 4-এ আমি কালার নিয়ে কথা বলছিলাম, কিন্তু আজকে নট অনলি লোগো ডিজাইন অ্যাজ ওভারঅল কালার নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা একটু কালার নিয়ে শিখবো। আপনি যদি একজন ভালো ডিজাইনার হয়ে থাকেন বা ডিজাইনার হতে চান বা ডিজাইন শেখেন, ডিজাইন নন ডিজাইনার হয়ে থাকেন, আমি বলবো এই ভিডিওটা আপনার একটু মন দিয়ে দেখার দরকার। কারণ কালার সম্পর্কে আপনি ভালো করে জানলে যে কোনো ডিজাইনকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। আমার আগে 4 থেকে 5টা ভিডিও ছিল কালার নিয়ে, সবগুলো প্রাইভেট করা, যার কারণে আমি নতুন করে একদম ফুল সুন্দরভাবে আরেকটা ভিডিও তৈরি করলাম। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ, স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে একদম বেসিক থেকে শিখবো আসলে কালার কয়টা, কিভাবে কাজ করবে সবকিছু। তো প্রথম রুলস মনে রাখবেন, একটা ডিজাইন ভালো করার জন্য আপনার 60-30-10, তার মানে আপনার একটা কোম্পানির যে কোনো কোম্পানির ডিজাইন করবেন, সেটাকে যদি মিনিমালিস্ট এবং সুন্দর করে ফুটাই তুলতে চান, তাহলে ওই কোম্পানির লোগো বা ব্র্যান্ডের যে মেইন কালার সেটা 60%, সেকেন্ডারি কালার 30% এবং তারপরে 10% আরও যদি অন্য কালার ব্যবহার করতে হয় তাহলে সেটা, অথবা আপনি এইটাকেই ভাগ করে নিতে পারেন। আর 4টা কালার হলে তখন একটু কম বেশি করে হবে। তো এইটা যে সবসময় আপনাকে তাবিজের মতো মানতে হবে বা তাবিজের মতো পরে থাকতে হবে এরকম না, কিন্তু এটা একটা রুলস। এরপরে এটা তো গেল একটা রুলস ডিজাইনের, কিন্তু আমরা একটা জায়গায় কনফিউশন হয়ে যাই, সেটা হলো আমার প্রাইমারি কালার কোনটা, RGB না সেকেন্ডারি কালার কি, টারশিয়ারি কালার কি, আবার RGB নাম শুনি, আবার RYB শুনি, কি আসলে কেতে কি। প্রথমে বলি, একটা হলো কালার মুড আর একটা হলো মেইন কালার। কালার মুডটা কাজ করে কোথায়, আমরা যখন এরকম সফটওয়্যারে যখন কোনো ডকুমেন্ট নিই তখন সেখানে কালার মুড দিতে হয়, কারণ আমরা ওটা প্রিন্টে যাবে না ওয়েবে যাবে। ওয়েব বলতে আমরা বিভিন্ন যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যেগুলো দেখি এগুলো, আর প্রিন্ট বলতে যেটা প্রিন্ট করে আমরা হাতে নিতে পারি। তো কালার মুড এখানে দেখেন RGB আর CMYK কে আছে। তো যখন আপনার কালার মুডের কথা আসবে তখন RGBর কথা আসবে আর CMYK তে আসবে। কিন্তু যখন আপনার প্রাইমারি কালারের কথা বলা হবে বা মেইন কালার পৃথিবীতে 3টা, একটা হলো রেড, ইয়েলো, ব্লু, RYB। এখন এই 3টা থেকে আমাদের পৃথিবীতে বর্তমানে টোটাল কালার কোড আছে, এই যে দেখেন এখানে আমি যে সংখ্যাটা লিখে রাখছি, এটা মানে পৃথিবীতে এতগুলো কালার কোড আছে। কালার কোড কোন জায়গা থেকে কোন জায়গায় শেষ সেটাও আমি বলবো। আমি যদি একটু গুগলে যাই, এখানে টোটাল কালার কোড ইন ওয়ার্ল্ড লিখে সার্চ দিলে দেখেন ও আমাকে বলে দিচ্ছে এটা হলো আমাদের কালার কোড এবং এটা কিভাবে বাইর হচ্ছে। এটা হলো 256কে 3 দিয়ে গুণ দিলে, তার মানে আমরা যে এই RGB বা আমি যদি এখান থেকে একটুখানি নর্মালি একটা জিনিস বোঝার জন্য এখান থেকে আমি এই কালার পিকারটা ওপেন করি, এখানে দেখেন আপনার আরে ক্লিক করে যদি আমি 256 ক্লিক করি শুধু রেড আর GB কিন্তু 00, তাহলে কিন্তু আমার ফুল রেড হচ্ছে। আমি যদি জিটা আবার 256 দিই তাহলে দেখেন রেড অ্যান্ড গ্রিন মিলে আমাকে এখানে একটা কিন্তু কালার দিচ্ছে, এবং আমি এটা সবসময় এইসে ক্লিক করে রাখবো, তাহলে আমরা পারফেক্ট বুঝতে পারবো। দেখেন এই কালার দিচ্ছে, এবং যদি আমরা বিতে 256 দিই, ওকে, তাহলে দেখেন আমার ফুল একটা হোয়াইট কালার আসছে। এর কালার কোডটা আসছে 6টা F, মাথায় রাখবেন। তাহলে এই রেড, গ্রিন, ব্লু এই 3টার কম্বিনেশন দিয়েই আমরা এই কালার কোড পাই, সেটা হলো এই RGBর হিসাবে ধরা হয়। এই RGBকে আমরা এই 256 করে এর ভ্যালু, এটা যদি 3টা গুণ করি তাহলে আমরা টোটাল এতগুলো কালার কোড পাই। কিন্তু আবার কালার আরো অন্যভাবে তৈরি হয়। তো এখন মেন হলো আপনার RYB। এখন যদি আপনি রেড আর ব্লু, আপনার কাছে মনে করেন একটা কালারের পাত্রও আছে এবং আপনার কাছে অনেকগুলো টিউব আছে, সাপোজ আপনার কাছে 3টা টিউব আছে, রেড, ইয়েলো, ব্লু, তাহলে আপনি কি করবেন, রেড যে পরিমাণ নেবেন ঠিক ব্লু সেই পরিমাণে নিয়ে একটা পাত্রই যখন আপনি মিক্স করবেন তখন কিন্তু আপনি এই যে সেকেন্ডারি কালার ভায়োলেট পাবেন। সেম ভাবে ব্লু আর ইয়েলোকে যখন আপনি মিক্স করবেন তখন গ্রিন পাবেন। যদি আপনার কাছে থাকে বা বাজার থেকে কিনে আপনি এটাকে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন একদম সেম কালার পাচ্ছেন। এবং রেড আর ইয়েলো মিললে অরেঞ্জ হয়, এটাকে বলে সেকেন্ডারি। টারশিয়ারি কি, রেড অরেঞ্জ মিলায়ে তারপরে হলো যেটা তৈরি হয় সেটা হলো টারশিয়ারি, রেড অরেঞ্জ। আবার অরেঞ্জ আর মানে সেকেন্ডারি আর প্রাইমারি কালার মিলে যেটা হবে সেটা টারশিয়ারি। আবার ঠিক এইভাবে করে টারশিয়ারি আর সেকেন্ডারি মিলে একটা কালার হবে, মানে এইভাবে করে আস্তে আস্তে সব হলো ভাগ হয়। তো কালার শেড দিয়ে যদি আমরা একটু সার্চ দিই, আমি যদি গুগলে কালার শেড দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। পুরো ভিডিওটা দেখেন, আমরা কোন ডিজাইনে কেমন কালার ব্যবহার করব সবকিছু আজকে গুলে খাওয়াবো, টেনশন নিয়েন না। ভালো করে ভিডিওটা দেখেন, শিখতে পারবেন। তো তাহলে আমরা এখান থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কালার পাইলাম, একটার সাথে আরেকটা মিক্স করতে পারলাম। এগুলো প্রত্যেকটা নাম আছে, সে নামগুলো আমরা কিভাবে পাবো সেটা একটু পরে দেখতেছি। এখন কালার মোডটা হলো কি, তাহলে RGB আর CMYK। এখন এটা হলো আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি, আমি কোনো একটা কালারকে সিলেক্ট করলাম, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, কালার পিকারটা একটু বুঝবো। দেখেন এখানে সব 00 আছে, যার কারণে ব্ল্যাক, তার মানে
6টা জিরো আছে। আপনি যদি এটা একটু বাড়ান, আমি এইসে ক্লিক করে রাখলাম এবং এখানে যদি আমি 100 দিই, এই যে দেখেন গ্রিনের কি হবে, একটা ডার্ক গ্রিন পাবো 100 দিলে। আবার যদি এখানে আমি 100 দিই তাহলে অন্য আর একটা কালার পাবো। আমার কিন্তু আর 0 করা আছে। আমি যদি এটাকে 200 দিই তাহলে আরো একটু অন্য কালার পাবো। তার মানে এটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি তো শুধু আর জিবিটা বুঝাচ্ছি, এখানে সিএমওয়াই কে ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দেখেন, আমি যদি এটাকে 50 দিই, আপনি এই সাইডটা খেয়াল করেন, এই যে দেখেন অটোমেটিক ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে এই 4টার ভ্যালু যা, এই 3টার ভ্যালু বলা যায় সমান। আপনি এই 4টার ভিতরে কোনো কিছু চেঞ্জ করলে যেটা হবে অটোমেটিক এই 3টার ভিতরে চেঞ্জ হবে। কিন্তু এখানে আরো 3টা আছে, একটা হলো হিউ, স্যাচুরেশন আর একটা হলো ব্রাইটনেস। আপনি যদি এইগুলোতেও হাত না দেন, যদি আপনি কোনো হিউ কমান তাহলে কি কমবে, এই যে দেখেন আমার এইটা উপরে উঠতেছে, আমি হিউ কমাচ্ছি, আমার এইটা এক জায়গায় থাকতেছে কিন্তু এই কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, জাস্ট একটু খেয়াল রাখবেন। তারপর স্যাচুরেশন কমালে দেখেন এইটা হলো আমার হোয়াইটের দিকে চলে আসবে, আমার এটা যেখানে থাকবে ওই সোজা এই দিকে চলে আসবে। আমি জাস্ট এটাকে কমাচ্ছি, দেখেন ওই সোজা চলে আসতেছে। ব্রাইটনেস দিলে কি হবে, এইটা উপরের দিকে উঠবে, মানে এই ডার্কের ব্রাইটনেস হলো এটা, মানে এটা আমি কমাচ্ছি, ডার্কের দিকে যাচ্ছে, এটা বাড়াচ্ছি, ব্রাইটনেসের দিকে যাচ্ছে। দেখেন, তার মানে আপনি ডিপেন্ড করবে আপনি কোনটা চাচ্ছেন। এখন আমি এটা করলাম, এইখানে রাখলাম, এখন আমি চাচ্ছি এটার একটা রেড কালার, তাহলে কি দিলাম 256। এই যে দেখেন আরেকটা খেয়াল করেন, এখানে কিন্তু একটাও চেঞ্জ হচ্ছে না, মানে এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আমি ওকে স্থির করে দিচ্ছি যে তুমি 64 ভ্যালুতে থাকবা। তারপরে আমি এটাকে কমাবো বাড়াবো, তখন হলো কি হবে, ও হলো আমার এটাও না ওঠানামা করবে, আবার রেট কম হবে না বেশি হবে, সেটা কিন্তু হচ্ছে। দেন আপনার কাছে যদি সিএমওয়াই কে কালার মোডের কোনো কোড থাকে, সেটা সায়েন, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এগুলোতে বসাতে পারেন। আর জিবির যদি কোড থাকে, যে কোডটা আমরা গুগলে সাধারণত পাই, হেক্সা কোড বলে, তো এই কোডটা থাকলে এই কোডটাও বসায় আপনি কালার বাইর করে ফেলতে পারেন। তাহলে আপনি কিন্তু এভাবে করে কিন্তু কালারের এই যে পিকারটা, এটাকে আপনাকে ভালো করে জানতে হবে। আমি এদিকে দিলে ব্ল্যাক হচ্ছে, এদিকে দিলে যে কোনো একটা ফিক্সড কালার হলো বেশি হচ্ছে। এবং আপনি যদি এই যে একদম উপরে তুলে দেন, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামান, এই যে দেখেন RGB, এখানে রেড চেঞ্জ হচ্ছে, ব্লু চেঞ্জ হচ্ছে, গ্রিন চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে। আপনার আরও আছে লোড কালার টালার, এরকম কালার শো আসে গেলে আপনি এখানে অনেকগুলো কালার টালার পাবেন। তো এত কিছু আমাদের দরকার নেই, আমাদের আপাতত যতটুকু দরকার আশা করি এইটুকু ক্লিয়ার। দেন আমরা একটু সামনে যাব। আপনাদের এই যে ডক ফাইলটা, এটা আমি গত ভিডিও আমার ইউটিউবের কমেন্ট বক্সে দিছি, এটাও দিয়ে দেবো। গত ভিডিওর যে ডক ফাইলটা ছিল সেটার একদম লাস্টে আসলে আপনি আরও নতুন কিছু 3টা লিঙ্ক পাবেন। এক হলো কালার কম্বিনেশন, আবার 2 হলো কালার পিকার, 3 হলো কালার নেম। তো কালার কম্বিনেশন যদি আপনি এটাকে একটু ওপেন করেন, কালার কম্বিনেশন এটা ওপেন করলে এখানে কালারের অনেক কিছু আছে, দেখে নেবেন। এটা যদি আপনি উপরে ওঠেন তাহলে অনেক কিছু পাবেন। এখানে দেখেন চমৎকারভাবে আপনাকে কালার কম্বিনেশনের জন্য বলা হয়েছে অনেক কিছু। তো একটু নিচে আসলে এইখানে আপনার কাছে যদি কোনো কালার কোড থাকে, আপনি যদি এখানে কালার কোডটা দেন, আমি এই কালার ভ্যালুটা কিভাবে তৈরি হয় সেটাও একটু দেখাবো। আমি মনে করেন এখানে একটা দিলাম, তাহলে দেখেন অন্য একটা কালার হলো। তো এখানে যে কালারটা হলো, এটা হলো প্রাইমারি কালার, অটোমেটিক সেকেন্ডারি কালার ধরবে। আপনি যদি এইটাকে চেঞ্জ করেন তাহলে দেখেন আপনার এখান থেকে এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এটাকে রেডে দিলাম, পিঙ্ক কালারে দিলাম, পিঙ্ক কালারের সাথে এই কালারটা শো করাচ্ছে যে এই কমপ্লিমেন্টারি কালার এটা যাবে, আবার হলো এই কালার যাবে। দেখেন একটা মিক্স দিচ্ছে যে আপনি কোন কালারের সাথে কোন কালারটা ব্যবহার করতে পারেন। অটোমেটিক দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে এসে যদি আপনার কোনো কালার কোড থাকে, সেটা কিন্তু আপনি দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার কালারটা কেমন ব্যবহার হবে। এটা একটা গেল। এখানে আবার একটা আছে কালার পিকার। যদি আপনি এখানেও আসেন, আপনি যদি ডার্ক কালার নেন তাহলে কোন টাইপের ফন্ট আপনার ওই কালারের উপরে মানাবে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবং আপনি কি পাচ্ছেন, এখান থেকে হেক্সা কোড পাচ্ছেন, বিভিন্ন কোড পাবেন। RGB দিলে এই যে RGBর ভ্যালু আছে, আর এই যে হেক্সা বলতে এই 6 সংখ্যার কোড আছে। CMYK বা অন্য অন্য যে আর এটাগুলো আছে সেগুলো দিলেও আপনি এখানে পেয়ে যাবেন। নিচের দিকে আসলে আরও অপশন পাবেন, আপনি এখান থেকে চেঞ্জ করে দিলেন, মনে করেন এটা দিয়ে দিলেন। এখানে আরও অনেক কিছু আছে, আপনি চাইলে এই সাইডটা একটু দেখতে পারেন, আমি দিয়ে দিছি। এখন সাপোজ এই কালারের কোডটা আমার কাছে আছে, রাইট? আমি যে কালার কোডটা এখান থেকে দিলাম, এটা হলো এই হলো কালার কোড। আমি এটাকে কপি করলাম, করে যদি এই সাইটে এসে আমি এই কালার কোডটাকে এখানে পেস্ট করি, করে ইন্টার দিই, দেখেন আপনার ব্র্যান্ডিংয়ের জন্য এই কালারটা কেমন হবে। এবং এই কালারের নামটা হলো ব্লু, জাস্ট নর্মাল নাম ব্লু। এখানে দেখেন বিভিন্ন প্রোডাক্টের সাথে এবং এখানে ব্র্যান্ডিং বা প্যাটার্ন এর ওপরে সাদা টাইপের জিনিসপত্র ভালো লাগবে, সব আপনাকে বলে দিচ্ছে। আপনি যদি এখান থেকে আমি একটু এই টাইপের একটা কালার নিলাম, এটাকে নিয়ে যদি আমি এখানে কালারটা দিয়ে ইন্টার দিব, ইন্টার দিলে নামটা হলো এই যে ভিভিড ভায়োলেট। এই যে দেখেন পারফেক্ট একটা ভিভিড ভায়োলেট কালার। তো আপনি এই ভিভিড ভায়োলেট দিয়ে আপনার ব্র্যান্ডিংটা করলে কেমন লাগবে, এই যে দেখেন এখানে ব্র্যান্ডিংয়ের সব দেওয়া আছে। আপনি চাইলে এগুলো কিন্তু দেখতে পারেন যে
কেমন তৈরি হচ্ছে। তো তাহলে আপনি কি করবেন, কালার নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি আবারও বলি, ভালো ডিজাইনার হতে হলে আপনাকে কালার জানতে হবে। শুধু এআই নিয়ে কোনো জায়গা থেকে একটা কোর্স করলেন আর মনে করলেন আমি তো এই দিয়েই সারা বছর ইনকাম করে খাবো, না, শুধু এআই দিয়ে চলবে না। বড় বড় কোম্পানি আপনাকে যখন হায়ার করবে অবশ্যই আপনার ভিতরে অনেক কিছু দেখবে। শুধু এআই পারেন, এআই দিয়ে চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট লেখালেন, অন্য এআই দিয়ে ইমেজ বানালেন, এই হলো আপনার কাজ, তাহলে সেটা একটা আলাদা। বাট আপনি ভালো কিছু যদি জান তাহলে আপনাকে ডিজাইন শিখতে হবে যে কোনো একটা ক্যাটাগরিতে। ওকে, এখন আমি চ্যাটজিপিটির কাছে যাব। আমি চ্যাটজিপিটির কাছে গিয়ে একটু আপনারা লিখবেন। সাপোজ এতক্ষণ তো কালারের অনেক কিছু নিয়ে কথা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কোম্পানির জন্য কিছু ডিজাইন করব, ওর কালার ধারণাটা আমি কিভাবে নিব। তো এর জন্য আপনার সবচেয়ে ভালো হবে আগে যে ক্যাটাগরির কাজ করবেন ওই ক্যাটাগরির মেন বড় বড় কোম্পানি আপনাকে দেখা। যেমন আমি এখানে বার্গার কোম্পানি দিয়ে রাখছি, আমি বলে দিছি ইউএসএ বেস্ট 10 বার্গার কোম্পানি নিয়ে ম্যান ওয়েবসাইট। ও আমাকে নাম দিচ্ছে এবং দেখেন ওয়েবসাইট দিচ্ছে। তাহলে আমার কাজকে আপনি গুগলও করতে পারেন অথবা চ্যাটজিপিটির কাছে লিখতে পারেন, ও আমাকে কি করবে, অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, যাদের ব্র্যান্ডিং বা যাদের ওপেন করলে আমরা কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছি। আপনি যদি ডেমো কাজ তৈরি করেন, সাপোজ এই একটা কোম্পানি আছে, এই কোম্পানির উপরে বেস করে আপনি কি করবেন, একটা ডেমো তৈরি করবেন। তাহলে আপনাকে একে ফলো করতে হবে, কোন টাইপের কালার ব্যবহার করছে। এখানে যদি না ফলো করেন তাহলে তো আপনি পারবেন না। এবং আরও একটা টিপস শেখাই দিই, এদের কি করবেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এইগুলো একটু ফলো করবেন। কেন? কারণ হলো এই কোম্পানি দেখেন আপনার এখানে 7,000 প্লাস পোস্ট দিছে। তার মানে এদের যে ব্র্যান্ডিংটা সেটা সম্পর্কে আপনার আইডিয়া হবে। এদের যে যা আপনি খাবার দাবার সেল করতেছে, যে ধরনের বার্গার সেল করতেছে, আপনি একটা লোগো তৈরি করলেন, আমাদের কিন্তু এরকম একটা ব্র্যান্ডিং আমরা তৈরি করছি, এরকম একটা লোগো তৈরি করলেন, সেই লোগোটা কিন্তু এখন এআই দিয়ে আপনি কি প্রেজেন্টেশনটা ভালো বানাতে পারবেন। আমি এই লোগো অ্যান্ড ব্র্যান্ডিং যে প্লে লিস্টটা বানাচ্ছি এখানে আপনাদের সবই শেখাবো, এআই দিয়ে কিভাবে আমরা ভালো ব্র্যান্ডিং বানাতে পারি। বাট আমাদের টুলস তো জানতে হবে। দেখেন এই কোম্পানিটা ওপেন করলে আমরা ওর সম্পর্কে ডিটেলস জেনে যাচ্ছে এবং কালার বোঝা যাচ্ছে যে ও এটা কালার ইউজ করছে, কারণ সেই কালারের উপরে বেস করে দেখেন ওর হোটেলের ভিতরে ওই টাইপের কালারের বা ওদের ব্র্যান্ডিং এর লেখা ওই টাইপের কালার। তো আপনি যদি আরো একটা কাজ করতে চান, আপনি এই বার্গার দিবেন, আমি বার্গার নিলাম, ওকে, আমি এই বার্গারগুলো কাটলাম। দেখেন এক একজন এক এক কালার ইউজ করছে, আপনি এই টাইপের নিজের মতো করতে পারেন। এখানে দেখেন ইনভেটো এলিমেন্ট নামে একটা কোম্পানি আছে, তাদের একটা সাইট আছে, মানে অনেকগুলো সাইট, তার ভিতরে একটা থিম ফরেস্ট। তো এখানে এসে যদি আপনি এখানে বার্গার লিখেন, ওয়ার্ডপ্রেস না কোনটা দেখবেন, এখানে এসে যখন আপনি বার্গার লিখবেন দেখেন ওরা আবার বার্গারের উপরে বিভিন্ন ওয়েবসাইট বানাইছে। ওই সেম কোম্পানির আরেকটা আছে, সেটা এই যে গ্রাফিকে ক্লিক করলে থিম ফরেস্ট আর গ্রাফিক, তো এটার নাম গ্রাফিক রেবার। আপনি যদি বার্গার দিয়ে ফ্লায়ার দেন, সাপোজ বার্গার ফ্লায়ার ডিজাইন করবেন বা আপনি বার্গার সোশ্যাল মিডিয়া, তাহলে এখানে লিখবেন বার্গার সোশ্যাল মিডিয়া বা ফ্লায়ার। তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওই রিলেটেডের আইডিয়া, কালার, থিম, এবং কোনো একটা কোম্পানিকে আপনি রিডিজাইন করতে চাইলে সেটার জন্য আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক সেম ভাবে আমি বার্গার দিয়ে দেখালাম। আমি যদি এগ্রিকালচার দিই, এগ্রিকালচার আমি কেন বলতেছি, আপনারা যেটা নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিতে অন্য মানুষরা কি আছে, তাদের ব্র্যান্ডিং কি, এগুলো নিয়ে যদি পড়াশোনা না করেন বা না জানেন, ওদের কালার থিম যদি না বুঝেন, তাহলে তো আপনি নতুন কোনো কিছুই তৈরি করতে পারবেন না। কারণ বর্তমান ডিজাইনে একদম 100% ইউনিক তৈরি করার মতো কিছুই নাই, অলরেডি তৈরি আছে। ওইটাকে বেটার কি করা যায় সেটা আপনাকে বুঝতে হবে। সে আপনি ব্র্যান্ডিং এ করেন, ইউআই ইউএক্স এ করেন, বা যে কোনো জিনিস করেন, আপনি এআই নিয়ে কাজ করেন, আপনি বিভিন্ন ভেক্টর বানাবেন, তারপরেও যেটা আছে ওইটাকে আরো ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়। এটা দেখেন এই কোম্পানি, এর এগ্রিকালচার, এর পাতা দিয়ে দিছে গ্রিন কালারের, একটা ওর মেন কালার, ওর কালারের সাথে আরো সেকেন্ডারি কালার টালার আছে। এর যদি ইনস্টাগ্রাম যান বা লিঙ্কডইন যান বা অন্য জায়গায় যান, তাহলে এর আইডিয়াটা পেয়ে যাবেন যে ওরা দেখেন এই কি করতেছে। মানে আপনি চাইলে এই কোম্পানির ডিটেলস কিছুটা চেঞ্জ করে চ্যাটজিপিটি দিয়ে যে আমি এই কোম্পানির জন্য একটা ব্র্যান্ডিং বানাবো, আমি এই লোগোকে রিডিজাইন করব, আমি কি কালার ব্যবহার করতে পারি, লোগোর সাথে আমি এর ব্র্যান্ডিং এর জন্য কি বানাতে পারি, এর সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আপনি দিয়ে দিলেন, মানে লিঙ্ক ধরে দিলেন, ও দেখবেন আপনাকে অনেক সুন্দর আইডিয়া দিবে। এই যে ওর ডিটেলস আছে, আপনি এইটাকেই যদি বেটার করে আরও সুন্দরভাবে একটা ইনস্টাগ্রাম পোস্ট বানান, এগুলো একটা মার্কেটিংয়ের পার্টে চলে যাচ্ছে। আমি আর সেদিকে যাব না, বাট আপনি কিন্তু দুইটা কালারের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন। ঠিক এভাবে করে আপনারা যখন খুঁজবেন, ওকে, আমি এখানে একটু সার্চ দিলাম এগ্রিকালচার ফ্লায়ার, তাহলে দেখবেন এগ্রিকালচার ফ্লায়ার, কিন্তু এখানে আবার কিন্তু একটু বেশি আছে। আপনি নিউজটা ক্লিক করবেন বা অন্য সাইটগুলো খুঁজবেন, তাহলে হয়তো বা আর একটু বেটার পেয়ে যাবেন। তো এইগুলো খুঁজলেই তখন দেখবেন যে আইডিয়া চলে আসছে। তো এগুলো খোঁজার সাথে সাথে আপনাকে কি করতে হবে, টপ কোম্পানি দেখতে হবে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরগুলোকে রিডিজাইন করে আরও সুন্দর বানাতে হবে, তাহলে আপনার কালার আইডিয়া এমনি অটোমেটিক
মাথায় চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আশা করি বাংলায় একটা ফুল কালারের ধারণা আপনি পেয়ে গেলেন। থ্যাংক ইউ।